একটু বলুন তো ডিটেইলস প্রথম থেকে বলুন। শুনলাম তো। হ্যাঁ তারপরে ঠাকুরের মিষ্টি খেলাম, তারপরে হচ্ছে জামা প্যান্ট পরলাম, তারপরে ব্যাগ নিয়ে মেম্বার বাড়ি গেলাম। পড়া হয়ে গেলে গণেশ নিয়ে এসে বসালাম। গণেশ পুজো হঠাৎ দিয়ে আসলো হ্যাঁ কেন? গণেশ পুজো করবেন নাকি? পয়লা বৈশাখ না? ও তাহলে অক্ষতিতে বলতে চাইছিলাম। হ্যাঁ অক্ষয়তী তো আচ্ছা কালকে। আচ্ছা কালকে সোমবার না? আচ্ছা তারপরে হচ্ছে একটা ওর উপরে দাঁড়িয়ে আছি, তারপরে ওর উপরে দাঁড়িয়ে আছি, ওই ওই যে কাছের জায়গা সুযোগ ছিল ওর উপরে দাঁড়িয়ে পড়েছিল। তারপরে ওর উপরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ। তারপরে হিল তো ধরেছিলেন আপনি। তারপরে ওটা পড়ে আসতো, হ্যাঁ। তারপরে ওর নিচে একটু কাজ পড়েছিল, আমি তো জানি না। হ্যাঁ তারপরে আমার পা এরকম করে হয়ে গেছে, পায়রম করে একদম মানে হ্যাঁ। পুরো ফ্র্যাকচার হয়ে গেল। ডাক্তারের কাছে গেছি তো, হ্যাঁ হসপিটালে। পা খুঁটছে। তারপরে একটু ব্যান্ডেজ করে দিয়ে একটু পায়ে কি ফুটেছিল, তারপরে একটু মলমল কিছু করে দিয়েছে। তারপরে কাট, তারপরে হচ্ছে ছুরি দিয়ে কেটেই যাচ্ছে আর হচ্ছে ছুঁচ দিয়ে ঢুকিয়েছিল। না আর হচ্ছে আর হচ্ছে কাঁচি দিয়ে কেটেই যাচ্ছে আর একটু ব্যান্ডেজ করে দিয়ে হয়ে গেছে। তারপর আবার ডাক্তার কাছে গেলেন না? ডাক্তার কি বললো? হ্যাঁ ডাক্তারের কাছে গেলাম, বললাম তুই এক জিনিস কিচ্ছু খাবেন না। হ্যাঁ তারপরে বললাম তুই ভাত খাবে, আমি একটা ওষুধ দিচ্ছি খাওয়াবেন। আচ্ছা আর ওই যে তারপরে নিয়ে আসলো। হ্যাঁ ওই যে ফুটি যেটা কিনে দিয়েছিল ছোট দাদু। না বললো ওটা ওটা? আমার হ্যাঁ বলছে আমের ওটা ওটা খাওয়া যাবে না। না আচ্ছা তাহলে আপনি তো খুব স্ট্রং পার্টি। আপনার যত বয়সী যত দেখেছি আপনার বন্ধু বান্ধব সব তো দুর্বল। হা হয়ে গেছে মুখ হাতটা, পুরো হাওয়া হয়ে গেছে। হ্যাঁ তাও আপনি ভয় পাননি? পুরো রক্ত বেরিয়ে গেছে। রক্ত বেরিয়ে গেছে। হ্যাঁ আপনি তো খুব স্ট্রং ম্যান, হিম্যান, স্পাইডারম্যান। তারপরে ওইখানে গিয়ে আমি কান্নাই করছিলাম। কান্নাই করছিলেন? হ্যাঁ তারপরে আপনার দেখে আপনার পাঁচশোরা তো কান্না করছিল। তারপরে শেষ। কেন? কাকু কাকি আপনার কাজ ছিল, ঋতু গাই কাজ ছিল। টম কাকু আমাকে দেখে কি কষ্ট পাচ্ছিল, দরু কাকু দেখে আমাকে কি কষ্ট পাচ্ছিল। দাদু কাজ ছিল, হ্যাঁ, আপনার মাম্মা ছোট কাজে না, দাদু কাজ নেই। না আপনার মাম্মাম তো ফেপড়ে কাজ ছিল, দিদি কাজ ছিল, আপনি একমাত্র শুধু। ফেপড়িয়ে কাঁদছিল। ও, আর আপনি তো কাঁদেননি। দিদি চোখের ফাটা ফেলে কাঁদছিল।